ইন্না আ'তাইনাকা, আ'তাইনাক, আ'তাইনাকাল কাউসার। এই শব্দগুলি আলাদা আলাদা পড়লে কীভাবে পড়তে হয়, মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয়, পুরো আয়াত একসাথে কীভাবে পড়তে হয়, শব্দে শব্দে বাংলা অর্থ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে ছোট সূরাতুল কাউসার সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, এটা আলিফ, আলিফে হরকত আসছে, জের আসছে, হামজা পড়তে হবে। হামজা জের ই, ই মেলবে নুনের সাথে, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। ইন্না, বেশি সময় ধরে রেখে গুন্না করাকে ওয়াজিব গুন্না বলা হয়। গুন্না মানে নাকের ভিতরে গুনগুন করা। তাহলে ইন, পরের নুনে জবর, বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে এখানে 3 আলিফ টানতে হবে। ইন্না, যদি এই শব্দটাকে আলাদা করি 3 আলিফ টান বাদ দিয়ে, তাহলে হবে ইন্না, এক আলিফ টান। যখন এই শব্দের সাথে মিলাবো তখন এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টানতে হবে। ইন্না আ'তাইনাকা, ইন্না নিশ্চয়ই আমি, ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্না না অর্থ আমি। ইন্না আ'তাইনাকা, ইন্না অর্থ নিশ্চয়ই আমি। আ, হামজা জবর আ মিলবে আইনের সাথে, আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে। আ, মুখ খোলা, আ মিলবে আইনের সাথে চাপ দিয়ে। আ, অ, ত, এখানে তা হবে না, ত জবর ত, আকার প্রকাশ পাবে না। এই ত মিলবে ইয়ের সাথে, তৈ, মোটা হবে, তৈ। না, খাড়া জবর এক আলিফ টান, কাব জবর কা। আ'তাইনাকা, আ'তাইনাকা, আপনাকে দিয়েছি। ইন্না আ'তাইনাক, অক্ষ করলে এই না এক আলিফ টানকে 3 আলিফ টেনে কাফে এসে অক্ষ হবে, কাফে সাকিন হয়ে যাবে। নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি, কে বলছেন? আল্লাহ বলছেন নবীজিকে উদ্দেশ্য করে। এখানে আলাদা পড়লে আলিফ খালি, আলিফের বাম পাশে লাম, এই জন্য এখানে জবর ধরতে হবে। হামজা জবর আ মেলবে লামের সাথে, আল, কা মেলবে ওর সাথে, কাউ, সা মেলবে রয়ের সাথে, সর। এখানে দেওয়া আছে আল কাউ সার, এখানে আসছে স্টেশন অক্ষ হবে, আয়তের শেষ অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়। সা জিব্বার আগে দাঁতের গায়ে নরম করে, সা মেলবে রয়ের সাথে, র সাকিন, ডানে যাব, র মোটা হবে, সর, সর, র মোটা হবে, র উচ্চারণ জিব্বার আগার ফিট উপরে তালুতে লাগবে, সর। সা নরম কিন্তু র মোটা, সর। র সাকিন ডানে জবর, এই জন্য এখানে সাকিন হয়ে যাবে অক্ষ করলে। আল কাউসার, কাউসার অর্থ কাউসার, অর্থাৎ হাউজে কাউসারকে বোঝানো হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, মিলিয়ে পড়লে এখানে 3 আলিফ টান, এখানে কামেল বেলামের সাথে কাল, কাউসার, লাস্টে সাকিন হয়ে যাবে। আলাদা আলাদা পড়লে ইন্না এক আলিফ টান, আ'তাইনাক 3 আলিফ টানে কাফে সাকিন, আল কাউসার, এভাবে হবে আলাদা আলাদা পড়লে। মিলিয়ে পড়লে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি, ফা, উপরের দাঁতের আগা নিচের ঠোঁটে পেটে লাগবে, ফা। স, সা হবে না, জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে, স, স মেলবে লামের সাথে, লামে দাঁড়িয়ে 2 বার, সল, পরের লামে যে, লি। ফাসল্লি, ফাসল্লি, ফা অর্থ অতঃপর, সল্লি অর্থ নামাজ, নামাজ পড়ুন, সল্লি আপনি নামাজ পড়ুন, ফাসল্লি অতঃপর আপনি নামাজ পড়ুন। লি রব্বিকা, লি, র মেলবে বায়ের সাথে, র, রা হবে না, রব, বাই দাঁড়িয়ে 2 বার, রব্বি, কাবজা পড়কা, লি রব্বিকা, লি রব্বিকা। ফাসল্লি আলাদা শব্দ, লি রব্বিকা আলাদা শব্দ, লি রব্বিকা। অনেকে কিন্তু আমরা ফাসল লিলি পড়ি, লিলি হবে না,
ফসল লিলি পড়লে লাম দুইবার হয়ে যায়, লিলি হয়। আর এখানে হবে ফার্স্ট স মেলবে লামের সাথে, সল পরের লামে জেরলি, সল্লি, ফাসল্লি। যদি লিলি পড়ি তাহলে এই দুইটা শব্দ একাত্র হয়ে যাবে, এই জন্য এটা শব্দ আলাদা, এই জন্য ফাসল্লি পরে লি রব্বিকা আলাদা পড়তে হবে। ফাসল্লি লি রব্বিকা, সবাই ভালোভাবে খেয়াল করুন, এই জায়গায় আমরা ভুল করে থাকি। ফাসল্লি লি রব্বিকা এভাবে পড়ি, এভাবে হবে না, হবে ফাসল্লি লি রব্বিকা। লি রব্বিকা অর্থ আপনার রবের জন্যে, লি রব্বিকা আপনার রবের জন্যে। অজবর অমেলবে নুনের সাথে নুন সাকিনের পরে হা, কণ্ঠনালী যে সাফ হা, এখানে নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না। এই আলিফ লেখায় থাকবে, পড়তে হবে না। অন হা সাপ দিয়ে হা মেলবে রয়ের সাথে, হর র সাকিন ডানে যাব, র মোটা হবে, এখানে অক্ষ হবে আয়াতের শেষ, হর এখানে অক্ষ হবে, অক্ষ হলে রয় সাকিন, সাকিন ধরেই অক্ষ হবে। আমরা জানি এমনিতেই লাস্টের হরফে অক্ষ করলে সাকিন হয়, আর এখানে সাকিন দেওয়াই আছে। অন হর, অন হর কোনো গুণ্য হবে না, অন হর এভাবে পড়া যাবে না, এখানে গুণ্যর গন্ধ আসবে না। অন হর ফসল্লি লিরব্বিকা ওয়ান হর, ফসল্লি লিরব্বিকা ওয়ান হর অর্থ এবং, আর এখানে আলাদা করলে আনহার, এখানে জবর ধরে, আনহার অর্থ কুরবানি দিন, ওয়ান হার এবং কুরবানি দিন। ফসল্লি লিরব্বিকা ওয়ান হার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ফসল্লি অর্থ নামাজ, লিরব্বিকা রবের জন্য, অনহার কোরবানি। ফসল্লি লিরব্বিকা অনহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্নাহ হামজাদেরই ইমাল বে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না, ইন্নাহ অর্থ নিশ্চয়ই, নিশ্চয়ই। সা সিনালিপ যাব, সা একালিপ টান, সা সা নি আ, সানিয়া অর্থ শত্রু, সানিয়া অর্থ শত্রু, সা নিয়া হামজা যাবরা, সানিয়া কাবজা বলতা, সানিয়া কা আপনার শত্রু, সা নি আকা আপনার শত্রু, সা একালিপ টান, সা নি আকা আপনার শত্রু। হুয়াল, হুয়াল হু অমেল পেল আমার সাথে অল, আলিফ খালি পড়তে হবে না। হুয়াল আমরা জানি ছাকিনালা হরফ ডান দিকের হরকতলা হরফে ধরবে, অমেল পেল আমার সাথে অল। হুয়াল আবে বা সাকিন কলকলা, কপ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরে সাকিন আসলেই কলকলা হবে, বাড়ি খাবে। আবে তারু, এখানে আসছে স্টেশন, অক্ষ হবে, লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, র সাকিন হলে ডানে যাব, র মোটা হয়ে যাবে। আবে তার, তারু না পড়ে আবে তার পড়তে হবে। ইন্না শানি আকা হুয়াল আবতার, হুয়া অর্থ সেই, আল আবেতার শিকড় কাঠা নির্মূল, এখানে জবর ধরলে আল আবেতার শিকড় কাঠা নির্মূল, হুয়া অর্থ সেই, শানি আকা আপনার শত্রু, ইন্না নিশ্চয়ই, ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুই শিকড় কাঠা নির্মূল, অর্থাৎ আপনার শত্রুরাই নির্মূল হয়ে যাবে, শত্রুরাই ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হবেন না, এটাই বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।